একজন মানুষ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সিগন্যাল ফ্লেয়ার হাতে প্রাণপণে নাড়ছিল। সৌভাগ্যক্রমে হেলিকপ্টারও তাকে দেখে ফেলল, দিক বদলে তার দিকে এগিয়ে আসতে লাগল। সে আনন্দে হাত নাড়তে লাগল, নতুন জীবনের আশা নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু তুষারঝড় এত বেশি ছিল যে হেলিকপ্টার দুলতে দুলতে নামতে পারল না। শেষে দূরে গিয়ে সরাসরি ভেঙে পড়ল। হয়তো জীবনের সবচেয়ে বড় কষ্ট হল আশা দেখিয়ে আবার হতাশ করে দেওয়া। কিছুক্ষণ সামলে নিয়ে সে দৌড়ে দুর্ঘটনাস্থলের দিকে গেল। কেবিনের দরজা খুলে দেখল পুরুষ পাইলট ঘটনাস্থলেই মারা গেছে, আর একজন নারী বেঁচে আছে, কিন্তু সে গুরুতর আহত, নড়তেও পারছে না। সে তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স খুঁজে পেল, নারীর ক্ষত বিঁধে রক্ত বন্ধ করল। আঘাত এত গুরুতর ছিল যে নারী ইতিমধ্যেই অচেতন হয়ে গেছে, দ্রুত চিকিৎসা দরকার। সে জানালার বাইরে তাকালো, বাইরে তুষার ঝড় চলছে। মনে হলো আজ রাতটা এখানেই থাকতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নারীর শ্বাস পরীক্ষা করল, দেখল সে এখনও বেঁচে আছে। সে কেবিনে ব্যবহারযোগ্য জিনিস খুঁজতে লাগল, একটি বরফ কুঠার, দুটি সিগন্যাল স্টিক, একটি মানচিত্র আর কিছু শুকনো খাবার। সে সঙ্গে সঙ্গে খাবার মুখে পুরে দিল। এতদিন কাঁচা মাংস খেয়ে থাকার পর এই এক টুকরো রুটি ছিল বিরল সুস্বাদু খাবার। এরপর দরজার একটি অংশ খুলে নিয়ে নিজের কেবিনে ফিরল। একা বেঁচে থাকাই কঠিন ছিল, এখন আবার একজন গুরুতর আহত নারীও আছে। কিন্তু লোকটি একটুও দ্বিধা করল না। সে আলতো করে নারীকে কোলে তুলে নিল। দীর্ঘ একাকিত্ব তাকে কথা বলার জন্য ব্যাকুল করে তুলেছিল। একটি আলিঙ্গনই যেন শীতল নিঃসঙ্গতা দূর করতে পারে। নারীকে ঠিকঠাক শুইয়ে রেখে সে আবার হেলিকপ্টারে ফিরে গেল। মৃত ব্যক্তির জন্য পাথরের কবর বানালো। তারপর একটি গ্যাস স্টোভ, একটি তুষার কোদাল আর একটি লাইটার পেল। সে তাড়াতাড়ি পরীক্ষা করল, আগুন আছে। আগুন পেলে সে গরম খাবার খেতে পারবে। লোকটি আনন্দে সেটি বুকে জড়িয়ে ধরল। যাওয়ার আগে কেবিনে একটি ছবি দেখতে পেল। ছবির বিষয়বস্তু দেখে সে চুপ হয়ে গেল। অনেক ভেবে ছবিটি পকেটে রাখল, তারপর মালপত্র নিয়ে চলে গেল। বাড়ি ফিরে ছবিটি এমন জায়গায় রাখল যাতে নারী দেখতে পারে। আশা করল এটি তাকে বেঁচে থাকার শক্তি দেবে। সুখের বিষয় হলো রাতে সে একটি বড় মাছ ধরল, আনন্দে চিৎকার করে উঠল। তারপর ছোট গ্যাস স্টোভে দারুণ রান্না করল। মাছ দিয়ে নুডলস, ছুরি দিয়ে ছোট এক টুকরো মাছ মুখে দিল, চোখ বন্ধ করে স্বাদ নিতে লাগলো। অনেক দিন পর রান্না করা খাবারের স্বাদ পেল। সে কাঁটা চামচে করে নারীকে খাওয়ালো, কিন্তু নারী খুব কম খেল। লোকটি প্রতিদিন পাহাড় চূড়ায় গিয়ে উদ্ধার সংকেত পাঠাতো, কিন্তু আগের বারের পর আর কোনো সাড়া মেলেনি। খুব দ্রুত জীবাণুনাশকও শেষ হয়ে গেল, আর নারীর ক্ষত আরও খারাপ হতে লাগলো। ওষুধের অভাবে সংক্রমণের ঝুঁকি বাড়ছিল। তখন সে একটি কঠিন সিদ্ধান্ত নিল। মানচিত্র বের করে পথ ঠিক করল। তার লক্ষ্য ছিল কাছের উদ্ধার কেন্দ্র। মানচিত্রে দূরত্ব দেখানো ছিল 5 কিলোমিটার, আর কয়েকদিনের পথ। সে অনেক মাছ ধরতে শুরু করলো, সরঞ্জাম জোগাড় করলো, যথেষ্ট মাছ ও পানি নিল। নারীকে স্লেজে শুইয়ে দিল, কেবিনে একটি চিরকুট রেখে গেল। শেষবার নিজের ঘরের দিকে তাকিয়ে সীমিত মালপত্র নিয়ে উত্তর মেরুর পথে রওনা দিল। শুরু হলো জীবন মৃত্যুর অভিযান। কিছু দূর গেলেই মানচিত্রে চিহ্ন দিত। রাতে সে বরফে গর্ত করে আশ্রয় নিল, নারীকে নিয়ে সেখানে রাত কাটালো। পরদিন আবার আসার পথে হাঁটল। পথ জুড়ে নারীকে সামলাতে গিয়ে সে প্রায় ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু নারী তার স্বামীকে হারিয়েছে। পরিবারের 3 জনের ছবিতে বোঝা যায় একটি ছোট সন্তান বাড়িতে আছে। যদি সে ফিরতে না পারে তবে সেই সুখী পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই সে নারীকে নিয়ে এগিয়ে চলল। কতক্ষণ হেঁটেছে জানা নেই। সামনে হঠাৎ একটি ছোট পাহাড় এসে পথ আটকালো। এটি মানচিত্রে ছিল না। সে তাড়াতাড়ি মানচিত্র দেখে নতুন পথ ভাবল, কিন্তু ঘুরে গেলে আরও 3 দিন লাগবে, আর নতুন পথটি ছিল ঝড়ের দিক দিয়ে। সে আগে বরফ কুঠার নিয়ে উপরে উঠল। যদি এই পাহাড় পার হওয়া যায় তাহলে পিছনে সমতল পথ থাকবে। সে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। আগে মালপত্র টেনে উপরে তুলল, তারপর দড়ি বিধে নারী সহ স্লেজ টানতে লাগলো। কিন্তু পাহাড়টি খুবই খাড়া ছিল। বহুবার চেষ্টা করেও ব্যর্থ হলো। এখন যদি নারীকে ছেড়ে দেয় তবে সহজেই পার হতে পারবে। কিন্তু মানবতার পরীক্ষায় সে দ্বিধায় পড়ল। শেষে পাহাড়ের নিচে ফিরে এসে নারীকে কিছু বলল, তারপর আরও দূরের পথ ধরল। আবার রাত নামল। সে একটি গুহায় বিশ্রাম নিতে গেল। ঠিক তখনই বাইরে যেন কোনো শব্দ শুনতে পেল। সে দেখার আগেই হঠাৎ এক বিকট শব্দ শোনা গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন।